আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি অবলম্বনে ঢপের চপ। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি অবলম্বনে ঢপের চপ। এই ঢপের চপ নাটক, হ্যাঁ, ঠিক আছে, এইটা যে করা, এটা সম্পূর্ণ একটু অন্য ধরনের থিয়েটার আমরা দেখতে পাই। এটা থিয়েটার, এটা প্রহসন, এটা মিউজিক্যাল প্রহসন। বিদেশে তো খুব হয়, আমাদের এখানেও হয়তো কেউ কেউ করে, কিন্তু আমি বরাবরই এই সমস্ত নাচ গান অভিনয়ের মধ্যে সমাজের চেহারা তুলে ধরি। এইটা একটা আর তাতে আমরা প্রচুর সফল। যে মানুষটা দেখেন আবেগে ভেসে যায়, তারা মজা পান, তাদের চোখ দিয়ে জল পড়ে এবং তারা বলেন যে আবার কবে কোথায় দেখব। এক্ষুনি বলতে পারছি না কবে কোথায়, নানা জায়গায় আমাদের হচ্ছে, সেটা আমাদের টিম, অভিনেত্রী সঙ্গের টিম বলবে। আমাদের আমি লিখেছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা এই নাটকটা তৈরি করার জন্য আপনারা সহযোগিতা কিভাবে পেয়েছেন, কাদের কাছ থেকে পেয়েছেন? সহযোগিতা তো সর্বত্র পেয়েছি আমরা। আমরা তো ধরুন ভি বালসারার সুর পেয়েছি, আমরা সলিল চৌধুরীর সুর পেয়েছি, আমরা কত কিছু পেয়েছি। অশোক ভদ্র আমাদের সাথে জাস্ট মানে একটা গানে আমাদের হেল্প আউট করেছেন, কিন্তু আমরা যেহেতু সলিল চৌধুরীর এটা শতবৎসর, তো আমরা তাকেও শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি। আমরা আমরা এই বন্দে মাতরমে ১৫০ বছর আমাদের স্বপ্নদ্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র কীভাবে একটা গান যে কীরকম মহতী স্লোগান হয়ে যেতে পারে, এবং এই যে দেশপ্রেমের একটা অনন্ত আবেগ, এটা কিন্তু আজকের নয়। আমি বলেছি আমার নাটকে যে একেবারে দাপর হয়ে ত্রেতায় শ্রীরামচন্দ্র তিনি কিন্তু এই দেশপ্রেমের আবেগে আপ্লুত হয়েছিলেন। দেশপ্রেম হচ্ছে আসল। আমরা যদি দেশকে না ভালোবাসতে পারি, তাহলে আমাদের পতন ছাড়া আর কোনো পতন অনিবার্য। তাই দেশকে ভালোবাসাটা একটা বিরাট ব্যাপার। সংস্থাতে কতজন মেম্বার সদস্য আছে? আমাদের সদস্য আছে কয়েক হাজার, তো হাজার হাজার, বুঝতে পেরেছেন কবে থেকে। তো আমি তাদের থেকে মানে সবার জন্য স্টেজ পাওয়া যায় না, তো এদের কয়েকজনকে নিয়ে করছি। সামনে অন্য প্রোগ্রাম আর কি আছে, কবে হতে পারে? হ্যাঁ, সেটা আরেকটা নিউ গ্রুপ নিয়ে, মানে এই গ্রুপ আরেকটা গ্রুপ আছে, সেটাও ঢপের চপ। আমার খাঁচাটা ধাঁচাটা বদলে যাচ্ছে। এই চাষির মেয়ে, কৃষকের মেয়ে মোক্ষদা মাল, সে নানা রকমভাবে দেখে, সমাজকে দেখে, এবং সে দেশপ্রেমের ভাবনায় ভাবিত করে। দেশপ্রেম যদি না থাকে তাহলে কিছু হবে না, তোমাকে দেশকে ভালোবাসতে হবে, which is very very important. দেশকে যদি ভালো না বাসো তাহলে তুমি কোথায় গেলে। শুধু নিজের রাজ্যটি নয়, দেশকে ভালোবাসতে হবে। আপনি ভাবুন, দেশকে ভালোবেসে আমাদের ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছেছে? ৩ নম্বরে পৌঁছে যাচ্ছে। ইংল্যান্ডকে কোথায়, ওই ইংল্যান্ড আমাদেরকে তাদের পায়ের তলায় রেখেছিল, আমাদের উপর কি অত্যাচার করেছে ২০০ বছর ধরে। তারা এখন আমাদের পায়ের তলায় বলতে নেই, তারা এখন আমাদের নিচে। তারা ক্রমশ নিম্নগামী, আমরা ক্রমশ ঊর্ধ্বগামী। এর থেকে বড় ভিক্টরি আর কি হতে পারে? আমি নাটকের ক্ষেত্রে মনে করি, নাটক, গান, ছবি এর ক্ষেত্রে মনে করি যে কোনো রকম ব্যতিক্রমী কিছু নয়, সমস্ত মানুষের কাছে তার আবেদন। এই যে উৎসবটা করছে, এই উৎসবটা কোনো বিশেষ শ্রেণীর কাছে আবেদন নয়, সমস্ত মানুষের কাছে আবেদন। থিয়েটারে এটাই জোর। এই যে এতগুলো লোক এখানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে নাটক দেখলেন, পরপর দুটো নাটক দেখলেন, আমি দুটো নাটক দেখলাম। আমার মনে হলো যে থিয়েটারের কোনো দেশ নেই, থিয়েটারের কোনো নিজস্ব আলাদাভাবে কোনো স্বাতন্ত্র্য নেই। থিয়েটার মানুষের কথা বলে, সমস্ত মানুষের কথা বলে, সমস্ত মানুষের জীবনের স্পন্দন তোলে। সেই দিক দিয়েই এই উৎসবকে আমাকে যখন ডেকেছে, আমি উৎসবে নাটক দেখতে এসেছি, নাটক দেখে আমি সন্তুষ্ট হয়েছি, আরও সন্তুষ্ট হব পরশুদিন যখন আসবো। আমি এদের উৎসবের সঙ্গে আছি, থাকবো। দাদা, এখন ডিজিটাল যুগে বা বর্তমান মানুষ ব্যস্ত, কর্মব্যস্ততায় ব্যস্ত, সেখানে কি নাটক দেখার লোকের অভাব বলে আপনি মনে করেন? আমার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা আমাদের বাঙালি জাতিটা এখন বিধ্বস্ত হতে বসেছে। বাঙালি জাতির কোনো নিজস্বতা কিছু নেই, সব হারিয়ে যাচ্ছে। সুতরাং ডিজিটাল যুগ আসুক, যে যুগে আসুক না কেন, বাঙালি থিয়েটার, বাঙালির যে নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলো নষ্ট হতে যাচ্ছে।
একমাত্র পুনর্জাগরণ করতে পারে থিয়েটার। সুতরাং থিয়েটারের জয় হোক।